নমস্কার, আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, যে দরজাটিকে আপনারা মন থেকে বন্ধ বলে ধরে নিয়েছিলেন, ঠিক সেই দরজাতেই খুব শীঘ্রই এমন কিছু হিল্লোল বা পরিবর্তন দেখতে পাওয়া যেতে পারে, যার হয়তো আপনারা কখনো কল্পনাও করেননি। যে বিষয়ের জন্য আপনারা আশা ছেড়ে দিয়েছিলেন, যে ব্যক্তির কাছ থেকে কোনো জবাব পাওয়ার সম্ভাবনা শেষ বলে ধরে নিয়েছিলেন, যে কাজটিকে আটকে আছে ভেবে পিছু হটিয়ে দিয়েছিলেন, তার শক্তি হঠাৎ করে যেন আবার জেগে উঠতে দেখা যাচ্ছে। জ্যোতিষশাস্ত্রীয় দৃষ্টিভঙ্গির দিক থেকে কিছু এমন ইঙ্গিত তৈরি হচ্ছে যা বলে দেয় যে বন্ধ রাস্তাটি পুরোপুরি বন্ধ ছিল না, কেবল সঠিক সময়ের অপেক্ষা করছিল। কিন্তু অপেক্ষা করুন। এখানে সবচেয়ে বড় রহস্য হল এই পরিবর্তনটি সরাসরি আপনার সামনে আসবে না। প্রথমে একটি ছোট ইঙ্গিত পাওয়া যাবে, কোনো বার্তা, কোনো ফোন, কোনো পুরনো মানুষের হঠাৎ সামনে চলে আসা, কোনো আটকে থাকা কাজের নাম আবার সামনে ভেসে ওঠা বা এমন কোনো খবর পাওয়া যা শুনে আপনারা কিছুক্ষণের জন্য একদম চুপ হয়ে যাবেন। আপনাদের মনে হবে এটি তো সেই একই বিষয় যাকে আমি অনেক আগেই ছেড়ে দিয়েছিলাম। কিন্তু ঠিক এই মুহূর্তটিই হতে পারে যেখানে আপনার জীবন একটি নতুন মোড় নিতে শুরু করবে। যদি গত কিছুদিন ধরে আপনাদের মনে হয়ে থাকে যে এত পরিশ্রম করার পরেও সমস্ত রাস্তা বন্ধ, চাকরিতে বাধা আসছে, ব্যবসার সিদ্ধান্ত আটকে যাচ্ছে, টাকা আসার পরেও টিকে থাকছে না, পরিবারে অশান্তি চলছে বা প্রেমের সম্পর্কে কোনো কথা অধরা রয়ে গেছে, তবে মন দিয়ে শুনুন। ইঙ্গিত মিলছে যে পরিস্থিতি ধীরে ধীরে নিজেদের দিক পরিবর্তন করতে পারে। এর অর্থ এই নয় যে সবকিছু নিজে থেকেই নিশ্চিতভাবে বদলে যাবে। তবে শক্তিগুলো ইঙ্গিত দিচ্ছে যে আপনাদের প্রচেষ্টাকে এবার আগের তুলনায় ভালো প্রতিক্রিয়া পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। আর বন্ধুরা, সবচেয়ে রহস্যময় ইঙ্গিতটি প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কোনো দূর হয়ে যাওয়া মানুষ আপনাদের কথা ভাবতে পারেন, পুরনো কথাবার্তার স্মৃতি আবার জেগে উঠতে পারে বা এমন কোনো সম্পর্কে কথা বলার সুযোগ তৈরি হতে পারে যেটিকে আপনারা প্রায় শেষ বলেই ধরে নিয়েছিলেন। কিন্তু এখানে একটি সতর্কতাও রয়েছে, ফিরে আসা প্রতিটি মানুষই যে আপনাদের ভাগ্যের জন্য সঠিক হবেন, তা কিন্তু জরুরি নয়। তাই আবেগের পাশাপাশি বিবেককেও জাগিয়ে রাখতে হবে। এখানেই কর্মের খেলা শুরু হয়। অনেক সময় ঈশ্বর কোনো বন্ধ দরজাকে এই কারণে বন্ধ রাখেন না যে আমাদের সেই রাস্তা থেকে সর্বদা দূরে রাখতে হবে, বরং এই কারণেই যে সেই রাস্তার পিছনের পরিস্থিতি আমাদের জন্য সঠিক সময়েই উন্মুক্ত হওয়া উচিত। যদি আপনাদের কর্ম পাশে থাকে এবং আপনারা কঠিন সময়ে ধৈর্য বজায় রেখে আসেন, তবে সামনের পরিবর্তনটি আপনাদের জন্য একটি শিক্ষার পাশাপাশি সুযোগও হয়ে উঠতে পারে। এখন একটি বিশেষ ইঙ্গিতের দিকে মনোযোগ দিন। সন্ধ্যার সময়, বিশেষ করে সূর্যাস্তের পরে যদি হঠাৎ কোনো পুরনো মানুষের কথা খুব বেশি মনে পড়ে, কোনো পুরনো বার্তা সামনে চলে আসে, ফোন বাজার আগেই কোনো বিশেষ মানুষের কথা মনে পড়ে যায় বা বাড়ির এমন কোনো কোণায় আপনার নজর পড়ে যেটিকে আপনারা দীর্ঘকাল ধরে অবহেলা করে আসছিলেন, তবে এটিকে কেবল তালীয় ব্যাপার ভেবে উড়িয়ে দেবেন না। আধ্যাত্মিক শক্তি মাঝে মধ্যে ছোটখাটো ঘটনার মাধ্যম থেকেও আমাদের সঠিক পথ দেখিয়ে দেয়। যদি এই কথাগুলো আপনাদের জীবনের সঙ্গে মিলে যায়, তবে মনে মনে আপনাদের ঈশ্বরকে স্মরণ করুন। ভিডিওটি লাইক করুন এবং আমাদের পরিবারের অংশ হয়ে উঠুন, কারণ অনেক সময় একটি ইতিবাচক চিন্তাও সেই দরজায় প্রথম করা নাড়তে পারে যেটিকে আমরা বন্ধ বলে ধরে নিয়েছিলাম। কিন্তু বন্ধুরা, আসল বিষয়টি এর চেয়েও অনেক বেশি গভীর। কারণ যে দরজাটি খোলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তার পিছনে কেবল কোনো পুরনো সম্পর্ক বা আটকে থাকা কাজই নয়, আপনাদের ভাগ্যের সঙ্গে যুক্ত এমন কোনো কারণও লুকিয়ে থাকতে পারে যেটিকে আপনারা কখনো নিজেদের জীবনের সঙ্গে জড়িয়ে দেখেননি। বন্ধুরা, যে কথাটিতে আমরা থেমেছিলাম, ঠিক সেখান থেকেই আরও একটি গভীর ইঙ্গিত সামনে আসছে। অনেক সময় জীবনে দরজা এই কারণেই বন্ধ থাকে কারণ সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় তখন হয়নি। কিন্তু যখন সময় বদলে যায়, তখন সেই পথ কোনো বড় আওয়াজ ছাড়াই নিজে থেকেই খুলতে শুরু করে। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে এই সময়ে আপনাদের জীবনেও ঠিক এই ধরনের শক্তি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সবার প্রথমে কথা বলা যাক ধন এবং কাজকর্ম নিয়ে। যদি আপনাদের টাকা কোথাও আটকে থাকে, কারোর কাছ থেকে পাওনা টাকা আদায় বাকি থাকে, কোনো পুরনো হিসাব মেটেনি বা চাকরিতে দীর্ঘকাল ধরে কোনো সিদ্ধান্তের অপেক্ষায় আছেন, তবে পরিস্থিতিতে সাড়ার পাওয়ার ইঙ্গিত মিলছে। হতে পারে যে মানুষটির কাছ থেকে আপনাদের কোনো আশাই ছিল না, তিনিই কোনো না কোনোভাবে সাহায্য করে দেবেন। কোনো উচ্চপদস্থ কর্মকর্তা আপনাদের কথা শুনে নেবেন, কোনো পুরনো যোগাযোগ আবার সক্রিয় হয়ে উঠবে বা ব্যবসায় হঠাৎ এমন কোনো গ্রাহক সামনে চলে আসবে যার মাধ্যমে আপনারা সামনের রাস্তা দেখতে পাবেন। তবে মনে রাখবেন, এই পরিবর্তন একদিনেই সবকিছু বদলে দেওয়ার কোনো দাবি রাখে না। জ্যোতিষশাস্ত্র কেবল সম্ভাবনা এবং শক্তির দিকটি নির্দেশ করে। আপনাদের কর্ম, সিদ্ধান্ত এবং প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। যদি সুযোগ সামনে আসে এবং আপনারা কেবল ভয়ের কারণে সেই সুযোগ ছেড়ে দেন,
তবে সেই খোলা দরজাকেও আবার বন্ধ বলে মনে হতে পারে। আর এখানেই সবচেয়ে বড় রহস্য লুকিয়ে রয়েছে। আপনাদের সুযোগ চিনে নিতে হবে। অনেক সময় আমরা কোনো বড় খবরের অপেক্ষায় বসে থাকি, অথচ ভাগ্য আমাদের ছোট খবরের মাধ্যমে ইঙ্গিত দিয়ে চলেছে। একটি ফোন কল, কোনো পরিচিত মানুষের বার্তা, কোনো পুরনো আবেদনের উত্তর, কোনো ডকুমেন্টের দাবি। হঠাৎ করে দেখা হওয়া বা কারোর এই কথা বলা যে আপনাদের সঙ্গে একটা জরুরি কথা আছে। এই ছোটখাটো ঘটনাই ভবিষ্যতে বড় পরিবর্তনের সূচনা হতে পারে। যদি আপনাদের চাকরিতে দীর্ঘকাল ধরে বাধা থাকে, তবে ইঙ্গিত মিলছে যে কোনো পুরনো প্রচেষ্টাকে আবারও একটা সুযোগ দেওয়া হতে পারে। যে জায়গা থেকে কোনো উত্তর আসেনি, সেখান থেকেও প্রতিক্রিয়া পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। ব্যবসায়ীদের জন্য কোনো পুরনো গ্রাহক বা পুরনো যোগাযোগের সঙ্গে পুনরায় কথাবার্তা শুরু হওয়ার ইঙ্গিত হতে পারে। আর যদি আপনারা কোনো নতুন কাজের প্রস্তুতি নিচ্ছেন, তবে তাড়াহুড়ো করার চেয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার বেশি প্রয়োজন রয়েছে। টাকার ক্ষেত্রেও একটি বিশেষ বিষয় লক্ষ্য করা যায়, টাকা কেবল আসার নয়, বরং টেকার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি গত কিছুদিনে টাকা এসেও কোনো না কোনো কারণে দ্রুত খরচ হয়ে গিয়ে থাকে, তবে আগামী সময়ে আপনারা খরচ এবং সঞ্চয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার সুযোগ পাবেন। ঈশ্বরের কৃপা তখনই ফলপ্রসূ হয় যখন মানুষ নিজের কর্মে শৃঙ্খলা বজায় রাখে। এবার পরিবারের দিকে একটু নজর দিন। পরিবারে কোনো পুরনো বিবাদ নিয়ে যদি দীর্ঘকাল ধরে নীরবতা বজায় থাকে, তবে সেখানে আবার কথা বলার রাস্তা তৈরি হতে পারে। যে মানুষটি আপনাদের উপর রেগেছিলেন, তার আচরণে নমনীয়তা দেখা যেতে পারে। পরিবারের কোনো প্রবীণ সদস্যের বলা পুরনো কথা হঠাৎ করেই হয়তো আপনাদের বোধগম্য হবে। কখনো কখনো পরিবারের একটি ছোট কথোপকথনই দীর্ঘ বছরের দূরত্বকে ঘুচিয়ে দিতে পারে। কিন্তু বন্ধুরা, প্রতিটি পরিবর্তনেরই অপর পিঠও থাকে। কিছু মানুষ আপনাদের জীবনে এই কারণেও ফিরে আসতে পারেন কারণ তাদের আপনাদের প্রয়োজন রয়েছে। তাই কেবল এই কারণে কারোর উপর অন্ধের মতো ভরসা করবেন না যে সে ফিরে এসেছে। সময় আপনাদের এটিও শেখাচ্ছে যে কাকে জীবনে জায়গা দেওয়া উচিত এবং কার থেকে দূরত্ব বজায় রাখা উচিত। শত্রুদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। যদি কোনো ব্যক্তি আপনাদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করে থাকেন, আপনাদের সম্পর্কে ভুল কথা বলে থাকেন বা আপনাদের পিছনে টানার চেষ্টা করে থাকেন, তবে ইঙ্গিত মিলছে যে তার সেই চক্রান্ত দীর্ঘকাল স্থায়ী হবে না। তবে আপনাদের প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই। অনেক সময় সবচেয়ে বড় জয় সেটাই হয় যখন আপনারা কোনো রকম বিতর্ক ছাড়াই নিজের রাস্তায় এগিয়ে যান। এবার প্রেমের কথায় আসা যাক, এখানে শক্তির রূপ আরও বেশি সংবেদনশীল বলে মনে হচ্ছে। যদি আপনাদের কোনো সম্পর্ক অসম্পূর্ণ থেকে গিয়ে থাকে, কথাবার্তা হঠাৎ বন্ধ হয়ে যায় বা কোনো প্রিয় মানুষ কোনো স্পষ্ট কারণ ছাড়াই দূরত্ব তৈরি করে নেন, তবে মনে এই প্রশ্ন জাগা স্বাভাবিক যে সেই মানুষটি কি আবার কখনো ফিরে আসবেন। জ্যোতিষশাস্ত্রীয় ইঙ্গিত পুনরায় যোগাযোগের সম্ভাবনার দিকে ইশারা করতে পারে। তবে এটিকে ধ্রুব সত্য বলে ধরে নেওয়া ঠিক হবে না। যদি উভয় পক্ষের কর্ম, ভাবনা এবং পরিস্থিতি অনুকূল হয়, তবে কথা বলার কোনো সুযোগ তৈরি হতে পারে। কখনো কখনো মানুষ ফিরে আসেন না, কিন্তু তার ফিরে আসার স্মৃতি আমাদের ভেতরের বন্ধ দরজাকে খোলার জন্য বাধ্য করে তোলে। আর ঠিক এটাই হল আধ্যাত্মিক পরিবর্তন। আপনারা বুঝতে পারবেন যে আপনারা কোনো মানুষকে নয়, বরং জীবনের একটি অসম্পূর্ণ অধ্যায়কে ধরে বসেছিলেন। তবে অপেক্ষা করুন, এখানে এমন একটি ইঙ্গিত রয়েছে যেটিকে একেবারেই অবহেলা করা উচিত নয়। আগামী কোনো সন্ধ্যা বা রাতে আপনাদের হঠাৎ করে পুরনো সময়ের কোনো কথা মনে পড়ে যেতে পারে। হতে পারে আপনারা একদম সাধারণভাবেই বসে আছেন এবং হঠাৎ করে কোনো মানুষের মুখ, কোনো বিশেষ জায়গা, কোনো কণ্ঠস্বর বা পুরনো কোনো ঘটনা আপনাদের মনে খুব স্পষ্টভাবে ভেসে উঠল। ঠিক সেই মুহূর্তে যদি কোনো বার্তা, ফোন বা অপ্রত্যাশিত কোনো তথ্য চলে আসে, তবে সেই ঘটনা আপনাদের জন্য আবেগগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে নিজেদের বাঁচিয়ে রেখেছেন। তবে আপনাদের ভেতরে এমন এক শক্তি তৈরি হয় যা আপনাদের আগামী সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করতে পারে। এর অর্থ এই নয় যে কেবল ভালো কর্মের দ্বারাই সমস্ত ঘটনা নিশ্চিত হয়ে যাবে, তবে আপনাদের কর্ম আপনাদের সঠিক দিশা অবশ্যই দেখাতে পারবে। এবার প্রেমের বিষয়ে আরও একটি ইঙ্গিত দেখুন। যদি কারোর সঙ্গে আপনাদের সম্পর্ক হঠাৎ ভেঙে গিয়ে থাকে এবং আপনাদের মনে হয়ে থাকে যে আর কখনো কথা হবে না, তবে আগামী দিনে কোনো না কোনো মাধ্যমে সেই মানুষটির নাম সামনে চলে আসতে পারে। কোনো পারস্পরিক পরিচিত মানুষ কথা বলতে পারেন, সোশ্যাল মিডিয়ায় কোনো ইঙ্গিত দেখা যেতে পারে, কোনো পুরনো ছবি বা স্মৃতি হঠাৎ সামনে চলে আসতে পারে বা সেই মানুষটি নিজে থেকেই যোগাযোগের চেষ্টা করতে পারেন। কিন্তু এখানে আপনাদের পুরনো ক্ষতগুলোকে মনে রাখতে হবে। কেবল এই কারণে ফিরে যাবেন না যে দরজা খুলে গেছে, বরং এটি দেখুন যে তার পিছনে সেই পুরনো পরিস্থিতিই দাঁড়িয়ে রয়েছে, নাকি পরিস্থিতির কিছু পরিবর্তন ঘটেছে।
যদি সামনের মানুষটি সত্যিই বদলে যাওয়ার জন্য প্রস্তুত হন, কথাবার্তা সম্মানের সঙ্গে হয় এবং উভয় পক্ষই পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে থাকে, তবেই সামনের সম্ভাবনাকে বিবেচনা করা উচিত। বিচ্ছিন্ন হয়ে যাওয়া প্রেমের ক্ষেত্রে সবচেয়ে সুন্দর পরিবর্তন মানুষটির ফিরে আসায় নয়, বরং আপনাদের নিজের ভেতরে শান্তি ফিরে আসায় ঘটে থাকে। আর যদি বিবাহ সংক্রান্ত বিষয়ে দীর্ঘকাল ধরে বাধা চলতে থাকে, তবে পরিবারের কোনো নতুন প্রস্তাব বা পুরনো যোগাযোগের মাধ্যমে কথাবার্তা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। যারা বিয়ের অপেক্ষায় আছেন, তাদের জন্য আগামী সময়টি মানুষের সঙ্গে মেলামেশা করা এবং সঠিক কথাবার্তাকে গুরুত্ব দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। তবে যেকোনো সম্পর্কের ক্ষেত্রে কেবল কুষ্টি বা জ্যোতিষশাস্ত্রীয় ইঙ্গিতই যথেষ্ট নয়, মানুষের স্বভাব, আচরণ, দায়িত্ব এবং পারস্পরিক সম্মানও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। এবার পরিবারের এমন একটি বিষয়ের কথা যা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। পরিবারে কারোর কোনো বিষয় নিয়ে উদ্বেগ আপনাদের ভেতর থেকে কষ্ট দিচ্ছে, তবে এটা সম্ভব যে আগামী দিনে এমন কোনো খবর পাওয়া যাবে যা আপনাদের মন হালকা করে দেবে। কোনো পুরনো বিবাদে আপোসের কথা হতে পারে, কোনো সদস্য নিজের ভুল স্বীকার করতে পারেন বা দূরে থাকা কারোর সঙ্গে পুনরায় যোগাযোগ শুরু হতে পারে। তবে মনে রাখবেন, পরিবারের পরিবর্তন তখনই স্থায়ী হয় যখন অহংকার একটু পিছলে যায়। যদি প্রতিটি মানুষ নিজের কথাই শেষ কথা বলে মনে করতে থাকে, তবে খোলা দরজাও অর্ধেক খোলা অবস্থাতেই থেকে যাবে। আর এবার শত্রুদের কথা। যে মানুষটি আপনাদের বিরুদ্ধে কথা বলেছেন, আপনাদের দুর্বল ভেবেছেন বা আপনাদের পথে বাধা সৃষ্টি করার চেষ্টা করেছেন, তাকে নিয়ে অতিরিক্ত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের আসল রূপ সামনে চলে আসার সম্ভাবনা থাকে। আপনাদের কারোর সঙ্গে লড়ার কোনো প্রয়োজন নেই। নিজেদের কাজকে শক্তিশালী রাখুন, নিজেদের প্রমাণ এবং দলিলপত্র গুছিয়ে রাখুন এবং নিজেদের শক্তি অনর্থক বিতর্কে নষ্ট করবেন না। কারণ আগামী সময় আপনাদের ঝামেলার চেয়ে পরিণতির দিকে নিয়ে যেতে চায়। এবার বন্ধুরা, রাতের সেই আর সবচেয়ে বিশেষ কথা হল, যখন সেই দরজাটি খুলবে, তখন তার সূচনা অত্যন্ত ক্ষুদ্র বলে মনে হতে পারে। প্রথম ইঙ্গিতটিকে চিনে নেওয়া জরুরি, কারণ তারপরে যে মোড়টি তৈরি হতে পারে তা কেবল আপনাদের পরিস্থিতি নয়, বরং আপনাদের সিদ্ধান্তকেও বদলে দিতে পারে। আর ঠিক এটিই সেই জায়গা যেখানে আপনাদের পুরনো কর্ম এবং আসন্ন সুযোগ মুখোমুখি এসে দাঁড়ায়। বন্ধুরা, এবার সেই ইঙ্গিতটিকে আরও একটু গভীরভাবে বুঝে নিন। কারণ এখান থেকে কাহিনী কেবল কোনো বন্ধ রাস্তা খুলে যাওয়ার থাকে না, বরং এটি বোঝার বিষয় হয়ে দাঁড়ায় যে যখন সেই রাস্তাটি খুলবে, তখন আপনাদের কি চিনে নিতে হবে। অনেক সময় ভাগ্য আমাদের সামনে সুযোগ এনে দেয়, কিন্তু মানুষ পুরনো ভরের কারণে তা চিনতেই পারে না। আপনারাও হয়তো নিজেদের জীবনে এমন অভিজ্ঞতা পেয়ে থাকবেন যে কোনো এক সময়ে কোনো সুযোগ সামনে এসেছিল এবং আপনারা ভেবেছিলেন এটি আপনাদের জন্য নয়। পরবর্তীতে সেই সুযোগটি অন্য কারোর জীবন বদলে দিতে দেখেছিল। তাই এই সময়ে সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হল সচেতন থাকা। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে এমন সম্ভাবনা তৈরি হচ্ছে যে আপনাদের সামনে এমন কোনো কথোপকথন আসতে পারে যেটিকে আপনারা প্রথমে সাধারণ বলেই মনে করবেন। কোনো মানুষ হঠাৎ আপনাদের মতামত চাইতে পারেন, কোনো পুরনো পরিচিত কাজের কথা পারতে পারেন, এমন কোনো মানুষ যার সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ ছিল না, তিনি হঠাৎ আপনাদের খোঁজখবর নিতে পারেন। আপনাদের মনে হতে পারে যে এতে বিশেষ কি আছে। কিন্তু ঠিক এখান থেকেই নতুন রাস্তা তৈরি হওয়া শুরু হতে পারে। তবে বন্ধুরা, প্রতিটি কড়া নাড়ার অর্থ এই নয় যে দরজাটি কেবল আপনাদের জন্যই খোলা রয়েছে। কিছু দরজা কেবল এই কথাই বোঝানোর জন্য খোলে যে আপনাদের কোনো রাস্তা দিয়ে এগিয়ে যাওয়া উচিত নয়। তাই আগামী সময়ে তাড়াহুড়ো করা থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি। বিশেষ করে টাকার বিষয়ে কারোর কথা শুনে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। যদি কোনো পুরনো পাওনা টাকা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়, ব্যবসায় কোনো নতুন প্রস্তাব আসে বা চাকরি সংক্রান্ত কোনো কথা সামনে আসে, তবে উত্তেজনার বশে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়া অনেক বেশি ভালো হবে। ইঙ্গিত সুযোগের হতে পারে, কিন্তু সিদ্ধান্ত সম্পূর্ণ আপনাদেরই হবে। এবার একটি খুব গভীর কথা বুঝে নিন। আপনাদের জীবনে যা কিছু থেমে গিয়েছিল তা কেবল কোনো বাধা ছিল না। হতে পারে সেই বাধাই আপনাদের ভুল পথে যাওয়া থেকে রক্ষা করেছে। যে চাকরির উত্তর আসেনি, হয়তো সেখানে গিয়ে আপনারা সমস্যায় পড়তেন। যে সম্পর্ক পরিণতি পায়নি, হয়তো তা ভবিষ্যতে আপনাদের জন্য ভারী বোঝা হয়ে দাঁড়াত। যে ব্যবসার চুক্তি আটকে গিয়েছিল, হয়তো তাতে এমন কোনো সমস্যা ছিল যা সেই সময়ে আপনারা দেখতে পাননি। এই কারণেই অনেক সময় ঈশ্বরের না বলাটাও এক প্রকার সুরক্ষা হয়ে দাঁড়ায়। আর যখন সঠিক সময় আসে, তখন জীবনই অন্য একটি রাস্তা দেখিয়ে দেয়। এটাই হল কর্মের সবচেয়ে বড় ভূমিকা। যদি আপনারা কঠিন সময়ে কারোর মন্দ চাননি, দায়িত্ব থেকে পালিয়ে যাননি, পরিবারের জন্য লড়াই করেছেন, বারবার হোঁচট খেয়েও নিজেকে সামলে নিয়ে
কোনো সন্ধ্যা বা রাতে যদি আপনারা হঠাৎ করে কোনো অস্থিরতা অনুভব করেন এবং আপনাদের মন কোনো অসম্পূর্ণ কাজের দিকে বারবার ছুটে যায়, তবে সেটিকে অবহেলা করবেন না। শান্ত হয়ে ভাবুন যে সেই বিষয়টি কি যেটিকে আপনারা দীর্ঘদিন ধরে এড়িয়ে চলছেন। হতে পারে সেটি কোনো ফোন কল, কোনো আবেদন, কোনো জরুরি কথাবার্তা, কোনো সিদ্ধান্ত বা কারোর কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন। কখনো কখনো ভেতরের অস্থিরতা ভবিষ্যৎ বলার মাধ্যম হয় না, বরং তা আমাদের বর্তমান সময়ে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য উৎসাহিত করে। এটাই আধ্যাত্মিক শক্তির সুন্দর দিক। ঈশ্বর সর্বদা অলৌকিক ঘটনার মাধ্যমেই যে ইঙ্গিত দেবেন, এমন কোনো কথা নেই। কখনো কখনো সঠিক সময়ে সঠিক চিন্তা মনে আসাটাও আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হয়ে দাঁড়ায়। আর এখন সবচেয়ে বিশেষ কথা, যে দরজাটিকে আপনারা বন্ধ বলে মনে করছেন, তার খোলার কারণ হয়তো সেই মানুষটি হবে না যার জন্য আপনারা অপেক্ষা করছেন। হতে পারে কোনো তৃতীয় ব্যক্তির মাধ্যমে রাস্তা খুলে যাক, যে জায়গা থেকে আপনাদের কোনো আশাই ছিল না, ঠিক সেখান থেকেই কোনো খবর চলে আসুক, কোনো ছোট সিদ্ধান্তই কোনো বড় পরিবর্তনের সূচনা করে দিক। অর্থাৎ দরজাটি একই থাকবে, কিন্তু সেটি খোলার চাবি আলাদা হতে পারে। যদি এই কথাগুলো আপনাদের জীবনের সঙ্গে মিলে যায়, তবে মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানান এবং নিজের ভেতরে এই বিশ্বাস রাখুন যে প্রতিটি বাধাই চিরস্থায়ী নয়। ভিডিওটি লাইক করুন এবং আমাদের পরিবারের অংশ হয়ে উঠুন, কারণ ইতিবাচক শক্তি এবং সঠিক প্রচেষ্টাই সেই পরিবর্তনের সূচনা করে যার জন্য আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে থাকি। কিন্তু বন্ধুরা, এখনও একটি অন্তিম রহস্য বাকি রয়েছে। কারণ যে দরজাটি খোলার সবচেয়ে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে, তার পিছনে কেবল কোনো বাহ্যিক সুযোগই নয়, আপনাদের জীবনের এমন কোনো সিদ্ধান্ত লুকিয়ে থাকতে পারে যা ধন, সম্পর্ক এবং ভবিষ্যৎ তিনটিরই দিক একসঙ্গে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আর সেই সিদ্ধান্তের প্রথম করা নাড়াটি হয়তো খুব শীঘ্রই একটি অত্যন্ত সাধারণ ঘটনার মাধ্যমে আপনাদের সামনে এসে উপস্থিত হবে। বন্ধুরা, এবার সেই রহস্যের সবচেয়ে গভীর স্তরটি সামনে আসছে। যে দরজাটিকে আপনারা এতকাল ধরে বন্ধ বলে মনে করে আসছিলেন, এটা খুবই সম্ভব যে সেই দরজাটি আদতে বন্ধ ছিল না। সেটি কেবল আপনাদের এই অপেক্ষাতেই ছিল যে আপনারা পুরনো ভয় থেকে বেরিয়ে আসুন এবং সেই পথটিকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখুন। জ্যোতিষশাস্ত্রীয় দৃষ্টিভঙ্গির দিক থেকে শক্তিগুলো এই ইঙ্গিত দিচ্ছে যে আপনাদের জীবনের কোনো আটকে থাকা পরিস্থিতি পুনরায় সক্রিয় হয়ে ওঠার সম্ভাবনা তৈরি হচ্ছে। আর মনে রাখবেন, এর প্রথম ইঙ্গিতটি অত্যন্ত সাধারণ হতে পারে। হঠাৎ কোনো ফোন আসবে, কোনো বার্তা পাওয়া যাবে, কোনো মানুষ আপনাদের সামনে এমন কোনো কথা তুলে ধরবেন যার আপনারা কোনো আশাই করেননি, বা কোনো পুরনো বিষয়ের নাম আবার সামনে চলে আসবে। সেই সময়ে আপনাদের মন হয়তো বলে উঠবে যে এটি তো সেই একই বিষয় যেটিকে আমি অনেক পেছনে ফেলে এসেছিলাম। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আপনাদের থেমে গিয়ে ভাবতে হবে, কারণ এইবার পরিস্থিতি হয়তো একই হতে পারে, কিন্তু আপনারা আর আগের মতো নেই। আপনারা অপেক্ষা দেখেছেন,